আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। অনেক সময় দেখা যায় বেশি সবজি আনলে পরে ফ্রিজের ভেজিটেবল বক্সেই রয়ে যায়। আমরা উপর থেকে টাটকা টাটকা সবজিগুলো খেয়ে থাকি, আর নিচের দিকে কিন্তু অনেক সবজি যেটা আর কি অনেক দিন থেকে থেকে বাসি হয়ে গিয়েছে, দাগ লেগে গিয়েছে। সেই সবজিটা দেখা যায় কোনো কিছুর সাথে খেতেও ভালো লাগে না। তো সেই ধরনের সবজি আমি আজকে নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে সব সবজি বের করে এখানে রেখেছি। ফ্রিজের ভেজিটেবল বক্স থেকে যখন আমি সবজিগুলো বের করেছি তখন দেখতে পেলাম কয়েক ধরনের সবজি নরম হয়ে গেছে, একটু ভিজে গিয়েছে। মিষ্টি কুমড়াটা বেশি নরম হয়ে গেছিলো, তো উপরের অংশটা আমি ফেলে দিয়েছি, যতটুকু আর কি নরম হয়েছে তারপরে ধুয়ে নিছি। আর জালি কুমড়ার উপরের যে সবুজ খোসাটা আছে সেটা প্রায় জায়গায় দেখতে পেলাম যে একটু কালো কালো হয়ে গেছে, তো ওই অংশগুলো ফেলে তারপর আমি আর কি কেটে নিচ্ছি। আজকের এই সবজির বিশেষত্ব হলো আমি এই সবজির খোসা ফেলছি না এবং তেল ছাড়া রান্না করছি। আর এটা হচ্ছে একটা গ্রামীণ রেসিপি। আমাদের গ্রামে খোসা না ফেলে এবং তেল ছাড়া শুটকি দিয়ে এই রান্নাটা অনেক বেশি জনপ্রিয়। প্রায় প্রত্যেকের বাড়িতেই এই ধরনের শুটকি দিয়ে সবজি রান্না করা হয়ে থাকে, আর আমাদের গ্রামের ভাষায় এই সবজিটাকে বলা হয় শুটকির লাড়া। তো আপনারা এই ধরনের সবজি কারা কারা খেয়েছেন তেল ছাড়া খোসা সহ আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমার জানা মতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর এবং আমাদের নরসিংদীর ওইসব অঞ্চলে অনেক বেশি শুটকি জনপ্রিয়। প্রতিদিনই দেখা যায় সব বাড়িতে শুটকির একটা না একটা রেসিপি থাকবেই। সো আমার কাছে তো শুটকির এই রেসিপি অনেক বেশি প্রিয়। আমার আজকের এই শুটকির রেসিপিটা অবশ্যই যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য, আর যারা শুটকি খান না, শুটকির গন্ধ একদমই সহ্য করতে পারেন না, তাদের তো এই রেসিপি দেখেও কোনো লাভ নেই। তো যাই হোক, আমি সব সবজি কিন্তু একে একে কেটে নিচ্ছি। এখানে আমি ডাটা কেটে নিচ্ছি। যে ডাটাটা কেটে নিচ্ছি এটা হচ্ছে ডাটার গোড়ার দিকের অংশ, একটু শক্ত যেটা সেটা আমি নিচ্ছি, আর উপরের নরমটা আমি মাছ দিয়ে রান্না করে ফেলেছি। তারপর একটু কচুর মুখি নিয়েছি, আর কি ঘরের সবুজ সবজি যা যা আছে তাই নেওয়া যেতে পারে। তবে শীতকালে বিশেষ করে শীতের যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে এই সবজিটা অনেক বেশি মজার হয়। তারপর আজকে আমি যেভাবে রান্না করতেছি এটা কিন্তু এত বেশি মজার হয়েছে যে টেবিলে যদি মাছ মাংসও থাকে সেটাও দূরে সরিয়ে আমি জাস্ট এটা দিয়েই খেয়ে নেব, এতটা মজা হয়েছে। যে সবজিগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে সেগুলো প্রথমে কেটে ধুয়ে চুলায় দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হয়। তো আমি সেগুলোই আগে কেটে ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে সিদ্ধ করে নেব। শুটকির এই রেসিপিটা তৈরি করার জন্য যে সবজিটা অবশ্যই দরকার হয় সেটা হচ্ছে বেগুন। বেগুন না দিলে কিন্তু এটার আসল টেস্ট পাওয়া যায় না। এছাড়া মিষ্টি জাতীয় একটা সবজি দিলেও ভালো হয়, যেমন আমি মিষ্টি কুমড়া দিয়েছি, মিষ্টি আলু দেওয়া যেতে পারে, তবে গাজরটা না দিলেই ভালো হয়। এছাড়া পেঁপেটাও আর কি এখানে আমরা দেই না শুটকির মধ্যে। যাই হোক, এবার আমি একটা পাকা টমেটো কেটে নিচ্ছি। শুটকি জাতীয় খাবারে টমেটোটা অনেক বেশি ভালো লাগে, বাট এখানে যদি কাঁচা টমেটো দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো। যেহেতু এখন সামার, সো কাঁচা টমেটো পাওয়ার কোনো অবকাশ নেই। বানাইয়া দাও। ভিডিও শুরুতেই দেখেছেন আমি পাটার মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পুঁটি মাছের চাপা শুটকি এগুলোকে গুছিয়ে নিয়েছি। এবার আমি শিলের সাহায্যে থেতলিয়ে নিচ্ছি। এই কাজটা চাইলে কেটেও নেওয়া যেতে পারে পেঁয়াজ রসুনগুলো, বাট আমি যেহেতু গ্রামীণ একটা ফ্লেভার পেতে চাচ্ছি তাই আমি শিল দিয়ে এভাবে থেতলিয়ে নিচ্ছি, তাহলে একদম পুরোপুরি গ্রামীণ স্বাদ পাওয়া যাবে এই রেসিপিতে। তো দেখেছেন কিভাবে আমি একদম আধা বাটার মতো করে নিয়েছি, আর কি সাবা সাবা আছে এরকম অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরই মধ্যে বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, নিচে কিছুটা পানি আছে। এই পর্যায়ে টমেটো আর বেগুনটা দিয়ে দিচ্ছি। টমেটো বেগুন সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। আমি চেষ্টা করব যাতে এই সবজিগুলা একদম ভেঙে না যায়, একটু আস্তে আস্তে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। বেগুন এবং টমেটো দেওয়ার পর 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরই মধ্যে বেগুন, টমেটো সব কিছুই একদম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলো কতটুকু সিদ্ধ হতে হবে।
আর কাঠের চামচ দিয়ে আমি একটু ঘুটে ঘুটে নাড়ছিলাম যাতে আধো ভাঙা হয়ে যায় সবজিগুলো, এতে করে এটার টেস্ট আরও বেড়ে যাবে। সে পর্যায়ে আমি এখানে যে থেতলিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন শুটকি সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর 4টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার ঢেকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। এর মধ্যে আমার এই শুটকির সবজিটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে পাচ্ছেন নিচে একটু ঝোল আছে আর মাখো মাখো টাইপের হয়েছে। এইরকম শুটকির সবজি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যাদের কাছে শুটকি পছন্দ তারা তো এই ধরনের সবজি খেতে অনেক পছন্দ করেন। আর এটা তো অনেক বেশি হেলদি, যেহেতু খোসা রয়েছে এবং তেল ছাড়া অল্প মশলায় রান্না করেছি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখেছেন, রেসিপিটা দেখেছেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলে রাখা ভালো, রান্নার শেষ পর্যায়ে না কারেন্ট চলে গিয়েছে জাস্ট 1 ঘন্টার জন্য। তখন কিন্তু ভিডিওতে অনেক বেশি অন্ধকার লাগছিল। 1 ঘন্টা পর যখন কারেন্ট এসছে তখন আমি আবার ভিডিওটা শুরু করছি, অর্থাৎ আমি এখন খেয়ে নিচ্ছি। গরম গরম এই শুটকির সবজি দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগছিল। যারা শুটকি কিংবা এই জাতীয় রান্না পছন্দ করেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।